18 দফা দাবি মেনে নেওয়ার পরও আন্দোলন করছেন সাভার ও আশুলিয়ার কয়েক কারখানার শ্রমিকরা। তাদের দাবি 18 দফার বাস্তবায়ন। শ্রমিকদের বিক্ষোভের কারণে চন্দ্রা আশুলিয়া সড়কে সৃষ্টি হয় তীব্র যানজট, এতে দুর্ভোগে পড়েন বহু মানুষ। শ্রমিক নেতারা বলছেন তৃতীয় পক্ষ এখন শ্রমিকদের উস্কানি দিচ্ছে। সাভার ও গাজীপুর প্রতিনিধির পাঠানো ছবিতে আসিফ সুমিতের রিপোর্ট। মঙ্গলবার আশুলিয়ায় আবারও আন্দোলনের নামে তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। কোথাও শ্রমিকদের দাবি বকেয়া বেতন পরিশোধ, আবার কোথাও শ্রমিকরা দাবি করছে 18 দফার বাস্তবায়ন। মালিকরা আসলে কার্যকরীভাবে সেই দাবিগুলো মানে নেই। দিনরাত 24 ঘন্টা আমরা দেখেন কত মানুষ রাত বৃষ্টি ধরের মধ্যে বসে কষ্ট করতেছেন। এটা যত দ্রুত পারেন আমাদের সমাধান করে দেন। সেটা আমাদের এক মাস সময় চাইছে, আমাদের এখন দেওয়া হয় না। আমরা কেন আজকে 1 তারিখ আমরা কেন আজ রাস্তায় আছি? এরই মধ্যে সরকারের মধ্যস্থতায় মেনে নেওয়া হয়েছে শ্রমিকদের 18 দফা দাবি। তবে প্রতিদিনই আন্দোলনে নামছে ভিন্ন ভিন্ন শিল্প কারখানার শ্রমিকরা। এজন্য বন্ধ করে দেয়া হয় বেশ কয়েকটি কারখানা। কলকারখানা, সেনাবাহিনী, ছাত্র সবাই মিটিং করছে, কোনো সিদ্ধান্ত দেওয়া হচ্ছে না। আমরা পাবো 1 মাসের স্যালারি, স্টাফরা পাবে 3 মাসের স্যালারি। আমাদের দাবি একটাই, টাকা দিবে, রাস্তা ছেড়ে দিবে। সোমবার এক শ্রমিক মৃত্যুর ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনের সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। এসব আন্দোলনে ভিন্ন উদ্দেশ্য থাকার অভিযোগ করছেন শ্রমিক নেতারা। শ্রমিকদের আমি উদ্দেশ্যে বলবো, আপনারা কারো কথায় কান না দিয়ে সুন্দর সুষ্ঠুভাবে আপনার শিল্পটাকে টিকিয়ে রাখেন। ওইভাবে প্রভাব বিস্তার করতে পারছে না, তারা পেছন থেকে কলকাঠি নাড়িয়ে এই পরিস্থিতিটাকে অন্যদিকে ধাবিত করার চেষ্টা করছে। কারখানা কর্তৃপক্ষ বলছে সংকট নিরসনে উভয় পক্ষকেই আন্তরিক হতে হবে। শ্রমিকদের মধ্যে সুন্দর সম্পর্ক এবং কর্মপরিবেশটা সুন্দর রাখলে আমার মনে হয় প্রোডাক্টিভিটি বাড়বে। যে দাবি দেওয়াগুলো ছিল, কিছু পিছনের শক্তি ছিল, কিছু তাদের নিজস্ব দাবি ছিল। এখন মোটামুটি তারা এই যে উপদেষ্টা সহকারে যে মিটিং হলো বিজিএমইতে, তারপরের থেকে অনেক তারা পজিটিভ। এদিকে ঝুট ব্যবসাকে কেন্দ্র করে মঙ্গলবার গাজীপুরের জরুনে সংঘর্ষ হয় বিএনপির 2 গ্রুপের মধ্যে। এ ঘটনায় আহত হয় 5 জন। আসিফ সুমিত, 21 টেলিভিশন।